আরজি কর ডাক্তার অভয়া, এই নামটা 2024 সালে গোটা বাংলাকে কাঁদিয়েছিল। আর তারও কিছুদিন আগে ঘটে যাওয়া অ্যাক্টর বিক্রম চ্যাটার্জি আর সোনিকা চৌহানের সেই অ্যাক্সিডেন্ট কেসটার কথা মনে আছে? আজকের থ্রিলারটা এই দুটো ঘটনার ছায়াতেই লেখা। আই সোয়্যার, পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এটা কোনো থ্রিলারের গল্পই নয়, জাস্ট 2024 সালে ঘটে যাওয়া আমাদের জীবনের প্রতিচ্ছবি। হয়তো একজন ডাক্তার স্টুডেন্টের অকাল মৃত্যুর স্মৃতির উদ্দেশ্যে এটাই আর একজন ডাক্তারের শ্রদ্ধার্ঘ্য। ডাক্তার ইন্দ্রনীল সান্যালের দীপশিখা বরুণ মেডিকেল থ্রিলার সিরিজের একনিষ্ঠ ভক্ত আমি। একজন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, মরা কাটা ডাক্তার, আর একজন অনেস্ট পুলিশ অফিসারের মেরুদণ্ডে যে এত জোর, এই জন্যই প্রত্যেক সিরিজের শেষে আমি এই জুটিকে হ্যাটস অফ বলি। তাই 2025 সালে প্রকাশিত সানন্দা পূজা বার্ষিকী থেকে এবার পড়লাম দীপশিখার আলো। দারুণ ঝরঝরে ভাষা আর তেমনি লজিক্যাল প্রেজেন্টেশন। রাইটার নিজে একজন ডাক্তার, তাই হসপিটাল, পুলিশি তদন্ত, কোর্টরুম, প্রত্যেকটা সিন এত নিখুঁত, এত জীবন্ত লাগে, মনে হয় সামনে থেকে দেখছি। রাত দখল, মৌন মিছিল, আর শেষটা একজন মায়ের অনন্ত অপেক্ষা, দীপশিখার আলো জ্বালিয়ে রাখা। বাস্তবে যা ঘটেছিল গল্প তাকে ছাপিয়ে যেতে পারেনি, কারণ সেটা পারেও না। কিন্তু অ্যাটলিস্ট নভেলে মেন অপরাধীকে চিহ্নিত করে লেখক দুদণ্ড আমাদের মনে একটু শান্তি এনে দিয়েছেন, যেটা 2024 সালের সেই ঘটনার পর 2 বছর পার হয়ে গেলেও এখনো আমরা বাস্তবে পাইনি। আর তোমাকে বলছি, দীপশিখা বরুণ মেডিকেল থ্রিলার সিরিজের অ্যাটলিস্ট একটা গল্প পড়ো, সত্যি বলছি তুমি জিতবে।